বিচারকের পদ থেকে একেবারে রাজনীতির ময়দানে, আর রাজনীতির ময়দানে আসা মাত্রই একের পর এক গোল দিয়ে যাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার মন্তব্যের জন্য রীতিমতো তিনি সবসময় বিতর্কে জড়িত থাকছেন আর খবরের শিরোনামে থাকছেন। তবে শাসক দল যাদের বিরুদ্ধে তার এই মন্তব্য বলে অভিযোগ, তারা কি মনে করছেন আসুন এই ভিডিওতে আমরা দেখি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে যে মন্তব্য তিনি করছেন, কি বলবেন? দেখুন, বিজেপি মানেই নারী বিরোধী। জানি না, যেই দেখি বিজেপিতে যায় সেই দেখি নারীদেরকেই আগে তিরস্কার করে। দেখুন, উনি যে ধরনের রাজনীতি করছেন, এই ধরনের রাজনীতি একটা জাজের জায়গায় বসে এই ধরনের রাজনীতি, এই ধরনের স্টেটমেন্ট দেওয়াই, উনি একদম নোংরা রাজনীতির জায়গায় চলে গেছেন নিজেকে। আর এটা তো উনি ক্লিয়ার করে দিয়েছেন সারা পশ্চিমবঙ্গবাসী, ইভেন আপনার ভারতবাসীর কাছে, যে জাজের জায়গায় বসে যে উনি আগে যে জাজমেন্টগুলো দিচ্ছিলেন সেগুলো যে পক্ষপাতিত্ব হচ্ছিল সেগুলো ফ্যাক্ট, এগুলো ক্লিয়ার করে দিয়েছেন। এটা আমরা কি বলবো, আপনারাই বলুন। মানুষই ওনাকে ভগবান বানিয়েছিল, এখন ভগবানের চরিত্র একটু দেখে নিন। অনেক চাকরি প্রার্থী ওনাকে ভগবানের জায়গায় তুলে নিয়ে গেছিলেন। আজকে সবাই বুঝতে পারছে যে উনি ওনার রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য যাবতীয় বিচারের রায় দিয়ে এসছেন। সুতরাং এখন উনি ভগবান ছিলেন, আর কিছুদিন পরে জনগণের কাছে উনি শয়তান হিসাবে প্রমাণিত হবে। ওরা হাতরাসে তো দেখেছেন, আপনি একজন মহিলা, কি বলবো আর, হাতরাসে ওরা দেখেছে, তা ওদের নেচারটাই তো ওরকম। তা উনি যতই বলে না যে পেটে শিক্ষা থাকলে মানুষ তো ভালো হয়, ওদের পেটে শিক্ষা আছে, কিন্তু ওরা এমনভাবে ধর্মটাকে মাথায় ঢোকাচ্ছে যে শিক্ষাটা কোনো কাজ করছে না। এই কি বলবো, আমরা কি বলবো? একজন বিচারপতি যদি এরকম তার ভাষা হয়, এরকম তার চিন্তা ভাবনা হয়, সেখানে তো আমাদের কিছু বলবার নেই। মানুষ বিচার করবে, মানুষ নিশ্চয়ই তার জবাব দেবে। আমরা তো মানুষের উপরই চিরকালই ভরসা রেখেছি, আমরা তো আর কারোর উপর ভরসা রাখি না। আগামী দিনে ওনার এই রেজাল্ট উনি ফলের মধ্যে দিয়ে পাবেন, এটা আমরা এক্সপেক্ট করছি। কেননা মানুষ কিন্তু চিন্তা ভাবনাশীল। উনি যে স্টেটমেন্টগুলো দিচ্ছেন, সেদিনকে একটা ইন্টারভিউ আমি দেখেছিলাম আপনার জিতে 24 ঘন্টায়, সেখানে যে ধরনের বিহেভ করেছেন একজন অ্যাঙ্কারের কাছে গিয়ে, এটা ভেরি আনফর্চুনেট। এই ধরনের স্টেটমেন্ট উনি যে নিজের বডি ল্যাঙ্গুয়েজে উনি বুঝিয়ে দিচ্ছেন যে উনি কিন্তু মানুষের থেকে সরে যাচ্ছেন, এবং আগামী দিনে এই রেজাল্ট ওনার আসবে। যেই ওদের দলে যাচ্ছে তারই ওদের মুখের ভাষাই চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা অবাক হয়ে যাচ্ছি। আমরা তো এরকম পারবো না, তাই মনে হয় না যে কখনোই দলের সাথে কোনোদিন আমরা বোধহয় ছা মারানো সাধারণ মানুষের ঠিক নয়। এটা যখন তখন যা কিছু করে দিতে পারে, বলা উচিত নয়। জানি না মানুষ হিসাবে উনি কীরকম, কিন্তু ওনার ভাষা যেটুকু ব্যবহার করেন, আমার মনে হয় ভাষাটা সঠিক ব্যবহার করেন না। আর আমরা পশ্চিমবঙ্গবাসীরা আমাদের মহিলাদের প্রতি আমরা যথেষ্টভাবেই সম্মান দিয়ে সব কিছু কাজ করি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি একজন মহিলা, এবং ক্যাবিনেটের অনেক মন্ত্রী আছেন যারা মহিলা, এবং তারা যোগ্য সম্মান নিয়ে সব জায়গায় নিজেদেরকে প্রতিস্থাপিত করতে পেরেছে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সারা পৃথিবী জুড়ে ওনার একটি খ্যাতি আছে। সেই মানুষটাকে যদি কেউ অপমান করে, তাহলে বিশ্বের কাছে যে তার কি সম্মান থাকবে সেটা পরবর্তীকালে আপনারা নিজেরাও দেখতে পাবেন, এবং আমরা তো দেখতেই পাবো। এটা ওনার, দেখুন, উনি একটা বিচারপতির মতো অত একটা বড় জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে ওই ধরনের মন্তব্যটা, আমাদের হিসাবে তো উনি মানুষ হিসাবে গণ্য হয় না। এবার সেক্ষেত্রে ওনার যে চাকরি প্রার্থীদের তিনি একটা ভগবানের মতো দেখতেন তাকে, তো সেই অনুপাতে তিনি যে কাজগুলো করেছেন বর্তমানে, তো সেখানে চাকরি প্রার্থীরা নিজেরাই তার প্রতি একটা বিতৃষ্ণা চলে এসছে। এবার সেটা আপনারা ভোট বাক্সে তার এটা প্রতিফলিত পাবেন, সেটাই দেখতে পারবেন। আর আমাদের যে ক্যান্ডিডেট দেবাংশু ভট্টাচার্য, অনেকদিন আগে উনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, যখন মাস 4-5 আগে, তখন উনি বিচারপতি পদে ছিলেন, যে আপনি বিচারপতি ওই যে সম্মানীয় পদটা ছেড়ে আপনি যেখানে খুশি দাঁড়াবেন ওয়েস্ট বেঙ্গলে, সেখান থেকে আপনাকে আমি হারাবো। তো সেই দিনটা চলে এসছে, 4 জুনের পর সেই দিনটা আমরা অটোমেটিক্যালি সেটা দেখতে পাবো। আর ওনার ক্ষেত্রেও উনি যে সর্বহারার যে পরিস্থিতিটা, আরেকজন আমাদের যে রয়েছে সেখানে গাদ্দার শুভেন্দু অধিকারী, তার সাথে উনি থেকে সেই জিনিসটা পুরোপুরিভাবে উনি ফিল করতে পারবে। কখনো রাজ্যের মুখ্যমন্ত্রী, কখনো আবার রাজ্যের মহিলা সাংবাদিকের বিরুদ্ধে এমন কিছু বিতর্কিত মন্তব্য, যার জেরে সবসময় খবরে থাকছেন প্রাক্তন এই বিচারক। তবে শাসক দলের কর্মী সমর্থকরা মনে করছেন এটা তার মানসিকতার পরিচয়। আগামী দিনে দেখতে থাকুন দ্য পাবলিক পোল। আরো অনেক খবরের জন্য, অনেক আপডেটের জন্য, পাবলিকের মতামতের জন্য দেখতে থাকবেন দ্য পাবলিক পোল।